হ্যালো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, এত রোদ। তো সকাল হয়নি, এখন প্রায় দুপুর হয়ে গেছে, 11:30টার মতো বাজে। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে একদম রেডি। আজকে যাব জলে। তো জলে যাওয়ার জন্য সুইম কস্টিউম পরে নিয়েছি দুজনে মিলে। জানি না আমরা নেমে ফিরতে পারবো কিনা, কারণ প্রত্যেকবার জল এত ঠান্ডা থাকে। কিন্তু আজকে যেহেতু ওয়েদার খুবই ভালো, প্রায় 31 ডিগ্রি মানে তাপমাত্রা এই মুহূর্তে বাইরের, তো আশা করি জলের অবস্থা খুব একটা খারাপ হবে না। যদি বাঁচি তাহলে দেখা হবে, আর যদি না বাঁচি তাহলে আর কিছু বলার নেই। এই ও তো আমরা এখন উদ্দেশ্যে নেমেছি চান করার। সমুদ্রের পাড়ে এসে আগেরবারও থেকেছি, কিন্তু সাহস হয়নি গিয়ে যে চান করব। তো এবারও সাহস হচ্ছিল না, ও আমাকে অনেক বেশি জোর করাতে আমি একটু সাহস নিয়ে নামছি। আমি দীঘাতে যতবার গেছি জল ছাড়া ছুঁয়ে না ছুঁয়ে কোনোদিন ফিরিনি। তো এখানেও ভাবলাম কী করে চলে যাই। তো চলো দেখা যাক কী হয়, ঠান্ডায় বাঁচি না গরমে বাঁচি। তো প্রায় চলে এসেছি জলের কাছে, এবার হরে কৃষ্ণর পালা। কতটা ঠান্ডা আমি ঠিক বুঝতে পারছি না। চান তো করছে অনেকেই, দেখে মনে হচ্ছে না অতটা ঠান্ডা হবে, কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা হচ্ছে খুবই ঠান্ডা। আমি পায়ে ভিজিয়েছি আজ পর্যন্ত নিজেকে ভেজানোর সুযোগটা আর পাইনি। তো চলো জলে গিয়ে দেখি। আপাতত তো ঠিকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, ঠান্ডা আছে, ভেতর দিকে ঠান্ডা আছে, ওপর দিকে অতটা নেই, কিন্তু হ্যাঁ ঠান্ডা আছে। চলো চলে যাই। আমি জলের থেকে কিছুটা গিয়েছি, ওই অবধি গেছিলাম। ভেতরে প্রচুর ঠান্ডা, শুধু পারে এইটুকু শুধু কোনো রকমের টিকা যাচ্ছে, কিন্তু ভেতরে প্রচণ্ড ঠান্ডা। আমি জানি না কীভাবে যাবো, আমার কোনো আইডিয়াই নেই। বহু ঠান্ডা জল, জল প্রচণ্ড ঠান্ডা। জল কিন্তু তাও ভালো লাগছে, উপর থেকে সূর্য পড়ছে আর আমার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লাগছে। ও বলছে একটু পরে ঠিক হয়ে যাবে নাকি। সবাই এত দেখেন না, ভেবেছিলাম যে ঠান্ডা নেই, পাড়ের দিকে একটু ঠান্ডাটা কম, কিন্তু কিছুক্ষণ থাকলে যদি সহ্য হয়ে যায় আশা করি। তো ইংলিশ আর ক্যামেরার প্রথম সমুদ্র চান আমার ভালোই লাগছে। চলো এই ঠান্ডার মধ্যে একটু চান করিনি, তারপর দেখা হবে। তো আমরা চান পান করে আবার সমুদ্র থেকে উঠে গিয়ে আবার চান করে, কারণ সমুদ্র জলে প্রচণ্ড গা চুলকায়, নুন জল যেহেতু থাকে তো, আর প্লাস বালিও আছে। তো চান পান করে রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি হচ্ছে আজকে ঘোরার উদ্দেশ্যে। তো ঘুরতে যাওয়ার আগে প্রথমে যেহেতু আমার বরের বডিতে তেল ভরতে লাগে, তো আজকে এত বেশি গরম, প্রচণ্ড গরম লাগছে, আমার হাত পা মনে হচ্ছে রোদে জ্বলে যাচ্ছে। তো আমি বলছি তুমি পেট্রোল ভরতে নেবেই, মানে যখন কফিটা নেবে আমার জন্য একটা ঠান্ডা কিছু অর্ডার করে দিও। তো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে, তো সেটাই আগে নেব। ওটা না খেললে মনে হচ্ছে না কোনোভাবে নিজেকে শান্ত করা যাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। মানে এত গরম সে আর কি বুঝানো যাবে না। মানছি কলকাতায় অনেক বেশি গরম, কিন্তু এখানের রোদ হচ্ছে তোমার স্কিন একদম পুড়িয়ে দেয়। গরম হলে ঘামবে না তুমি, আর ড্রাই হয়ে যাবে স্কিন, মনে হবে যে জ্বলে যাচ্ছে, আগুনের ছাকা লাগছে। তো গরমের জ্বালায় আর বাঁচতে পারছি না, তার জন্য আমার কোল্ড ড্রিঙ্কস আর তোমার দেখি আইস কফি। তো চলো এবার একটু গরমে রেহাই পাওয়া যাবে। তো চলো এবার বেরিয়ে পড়ি ঘোরাঘুরির উদ্দেশ্যে। আর পেছনে মানে অবস্থা খুবই খারাপ, ওটার দিকে তাকিও না, ওটা ইগনোর করো। চলো এবার শুরু করি রাস্তা জার্নি। এই চশমাটা তো আমি খেলে পেয়েছিলাম, তাই ভাবলাম একটুখানি পরে নিই। একটু মুখের তুলনায় বড় লাগছে, কিন্তু ঠিক আছে, বড় খুব অসুবিধা, খুব অদ্ভুত লাগছে না মনে করছি আমি। তো অদ্ভুত লাগলেও কিছু করার নেই, পেয়েছি যখন একটু পরেই নিই। তো যাই হোক, আমি এখন যাচ্ছিলাম তো ঘুরতে। তো ঘুরতে যাওয়ার আগে প্রথমে যাবো হচ্ছে উইনার্সে। কালকে তো ভালো করে দেখতে পারিনি, যেহেতু টাইমের আগে ওরা বন্ধ করে দেয়, তো অলরেডি 4:30 বাজে। তো আমি চাইছি আগে একটুখানি ওখানে দেখে নিই, তারপর ঘুরতে যাব। 2-1টা জায়গায় যাব, বেশি আর কিছু বাকি এক্সপ্লোর করার মতো শক্তি বা সাহস আমার শরীরে নেই। এই কদিন ঘুরে প্রচণ্ড মানে হাঁপিয়ে গেছি আমি। তো যাওয়ার আগে এত গরম লাগছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েও কোনো লাভ হয়নি।
তাই আমাদের অনেক পছন্দের একটা বুবাটির দোকান আছে, যেটা হচ্ছে নর্থ ভ্যাঙ্কুভারে। আগের দিন খাওয়া হয়নি, এর আগের বার যখন এসেছিলাম তখন খেয়েছিলাম। তো চলো আগে বুবাটিটা নিয়ে নিই। তো আমরা ওখানে গাড়িটা পার্ক করেছি, কারণ ওখানেই পার্কিং ছিল, আর সামনে পার্কিং পাবো কিনা ভয় পাচ্ছিলাম। আর এই দেখো আমরা এসপ্ল্যানেডে চলে এসেছি। সামনে হাঁটলেই চাঁদনি চক। তো চলো, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট হাঁটতে লাগবে। 2 মিনিট হেঁটে নিই। তো আমরা চলে এসেছি ওই মার্কেটের মধ্যে। আর এই যে হচ্ছে সেই দোকানটা, এই দোকানটা থেকেই খেয়েছিলাম, এত দূরে আসা এই দোকানটার জন্যই। তো চলো আগে অর্ডার করি। তো নিয়ে নিয়েছি আমার বোবাটি, আর ওরটা একটু অন্য নিয়েছে, একই ফ্লেভার, বাট আমারটা নর্মাল মিল্ক আর ওটা অ্যালমন্ড মিল্ক, তাই তো? চলো। তো আমি উইনার্সে তো চলে এসেছি, এসে পছন্দও করা হয়ে গেছে, এতগুলো পছন্দ করেছি। তো এতগুলো সবগুলো ট্রায়াল মেরেছি, দেখতেই পাচ্ছ কতগুলো জামা। আমি এরকমই, আমার চুজ করতে অনেক টাইম লাগে। তার মধ্যে থেকে এতগুলোর মধ্যে থেকে এই দুটো পছন্দ হয়েছে, একটা এই কালারের নর্মাল, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের। আমার কাছে ব্ল্যাক কালারের কোনো সেরকম একদম সলিড কালারের কোনো ওয়ান পিস ছিল না, তো এটা বেশ ভালো লাগছে। আর দামটা আমার মানে বাজেটের মধ্যেই আছে। আমি ভাবছি এই দুটো নেবো, এগুলো সব ফেরত দিয়ে দেবো। আর বাইরে যাই আর জুতো পরে নিই। তো আমি তো এই কালোটা আর এই সাদাটা নিচ্ছি, হট করে এটা চোখে পড়ে গেছে একটা শার্ট এই কালারটা, ওকে পরিয়ে দেখলাম খুবই ভালো লাগছে, ও তো নিতেই চাইছে না, তাও এটা জোর জবর দিচ্ছি। এবার লাইনে দাঁড়িয়েছি, এবার দিন করে বেরোবো। তো হয়ে গেছে কেনাকাটি। তো চলো এবার এখান থেকে আমরা যেটা ভেবেছিলাম লাইট হাউস যাবো, লাইট হাউস আর যাওয়া হবে না, কারণ সেখানে অন্ধকার হয়ে যাবে। ওখান থেকে আমাদের আবার আজকে বাইরেই খাওয়া দাওয়া, কারণ রাতে রান্না করতে একদম ইচ্ছা করে না। আর আজকে যেহেতু লাস্ট ডে, আমার একদম কোনো ইচ্ছা নেই বাড়ি মানে আবার রান্না করতে যাওয়া। তাই আমরা যে আগের দিন একটা জায়গায় খেতে গিয়েছিলাম ওই ধোসা হাউসে, ওখানে আজকে একটা অফার আছে ধোসার ওপর। তো আমি সেখানে ধোসা মানে খাওয়ার জন্য খুব এক্সাইটেড, কারণ ওদের খাবারটা এত ভালো ছিল। তো আমি চাই যে আবার আমি ধোসা খেয়ে দেখতে ধোসাটা কেমন। তো সেখানে গিয়ে আজকে রাতের খাবার খাবো, তাই জন্য রান্না বান্না করবো না। তো তার আগে যাবো হচ্ছে একটা কোথায় জানা ডান্ডা রেভ বলে কোনো একটা জায়গা। তো ও বলছে এটা ভালো জায়গা, তো এই গিয়ে দেখি, নিশ্চয়ই সুন্দর জায়গায় হবে। এখানে আসার পর খুব কম জায়গা আছে যেটা সুন্দর না, আমরা তো জানি কানাডা অনেক সুন্দর একটা জায়গা। আবারও ব্যাগ কিনিনি, গিয়ে আবার 2 টাকা খরচা করে মানে 150 টাকা খরচা করে ব্যাগ নেবে। তো চলো, তো আমরা চলে এসেছি যেখানটা আসার কথা ছিল, আমি আবার নামটা ভুলে গেছি। তো এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, কি সুন্দর বিচ হাউস বলে রেস্টুরেন্টটা, একদম সমুদ্রের উপরেই নিয়ে চলে গেছে খাওয়ার। কিন্তু একটাই দুঃখ, আমরা মানে এরকম কোথাও খেতে পারি না, কারণ আমরা যা খাই সেগুলো এই সব রেস্টুরেন্টে থাকে না, সাধারণত কন্টিনেন্টাল বলেই খাবারগুলো এখানে থাকে। তো সেগুলো আমি একটাও খাই না, একটাও আমি কন্টিনেন্টাল ফুড খাই না যেটা এখানে বিক্রি, কারণ এগুলো পুরোটাই সেদ্ধ, আধা সেদ্ধ, নুন লঙ্কা ছাড়া জিনিসপত্র বিক্রি করে। হ্যাঁ, ডেজার্ট খেতে যেতে পারো, কিন্তু ডেজার্টেও এরা এমন এমন জিনিসপত্র দেয় না, মানে খাওয়ার বাইরে চলে যায়। আর এখানে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, জায়গাটা খুবই সুন্দর। আমি ভাবছিলাম যে সব জায়গায় তো সমুদ্রের পাড় একই রকম, কিন্তু এখানে সৌন্দর্যটা অনেক বেশি, যেহেতু এটা ওয়েস্ট ভ্যাঙ্কুভারের মধ্যে আছে। আর এখানে সব হচ্ছে প্রচণ্ড হাইফাই লোকেরাই থাকে, প্রচণ্ড এক্সপেন্সিভ জায়গা। আর এখানে সব হচ্ছে প্রচণ্ড বড় লোক এরিয়া, কিছু কিছু হয় না সল্টলেকে যেমন অনেক বড় লোক এরিয়া, সেরকম এই সাইডটা হচ্ছে ভ্যাঙ্কুভারের বড় লোক এরিয়া। তো দেখে খুবই ভালো লাগছে। এখানে একটা সমুদ্র অবধি কী বলে এটাকে ভুলে গেলাম আমি, কিছু একটা নাম ছিল। ও গাড়ি পার্ক করছে, আমি চলে এসেছি, তার জন্য আমি আসুক তারপর জিজ্ঞেস করে নেবো কি। এখানে কতগুলো রাজহাঁস রয়েছে, আমি যতদূর জানি বড় হাঁসগুলোকে রাজহাঁসই বলে। তো যাই হোক, তো খুবই ভালো লাগছে। আর যেহেতু একটু পরে সূর্য অস্ত যাবে, তো এখন আস্তে আস্তে লোকজন আর কি বিচের আশেপাশে আসতে শুরু করবে, মানে লোককে এত ঠান্ডার মধ্যে এখনও চান করছে। ইভেন আমি তো দুপুরবেলা নেমেই আমার জীবন হালকা হয়ে গেছিলো,
মানছি কিছুক্ষণ জলের মধ্যে চুপে থাকলে তাহলে আর তোমার ঠান্ডাটা অতটা লাগে না যতটা প্রথমে লাগে, কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার মনে হয়। এই মুহূর্তে আমার পক্ষে একদমই নামা সম্ভব না, কারণ এখন অনেক বেশি ঠান্ডা লাগবে দুপুরের তুলনায়। তো আমার কি, আমি তো আর নামছি না। আর ওখানে একটা জাম্প করার জন্য একটা প্ল্যাটফর্ম টাইপের বানানো আছে, ওখানে গিয়ে জাম্প করতে ভালোই লাগবে, কিন্তু কেউ যাচ্ছে না। 3জন ছেলে, ওই ছেলেরাই যাবে সাধারণত, মেয়েরা খুব একটা যেতে পছন্দ করে না। তো সূর্য অস্ত যাচ্ছে, তার মধ্যে এত জল, আর এখানে কিছু পাথর একদম মনে হচ্ছে দীঘার মোহনার মতো। আমি মানছি আমি বারবার দীঘার সাথে কেন তুলনা করছি, কারণ কখনো আমি পুরী যাইনি। তো আমি গেছি সমুদ্র মানেই দীঘাতে। পুরো ইন্ডিয়ার মধ্যে আমি একটাই সমুদ্র দেখেছি, যেটা হচ্ছে দীঘা। এছাড়া মন্দারমণি কি দীঘা সেম আমি জানি না, তাহলে মন্দারমণি আর দীঘা এই দুটোই দেখেছি। আর এখানে এসে যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল, মানে প্যাসিফিক ওশানের সাথে আমি তুলনা করছি, তার জন্য কেউ আমাকে উল্টোপাল্টা ভেবো না, কারণ আমি দেখিনি আর কিছু। যদি আর কিছু দেখতাম তার সাথে তুলনা করতাম। এখানে যাদের বাড়িঘর দর তাদের ভাবো কত সুন্দর ভিউ পায়, রোজ সকালে ঘুম থেকে উঠবে, জানলা খুলে বাও সমুদ্র, ইস কত লাকি ওরা। তাও ঠিক আছে, আমরাও লাকি কম না। আমরা এর জন্য হোটেলে না থাকার পেছনে অনেক রিজন, যে একদম সমুদ্র চোখ খুলেই সমুদ্র দেখতে যেন পাই, তার জন্য এই গাড়িতে ক্যাম্পিং করা, এটা হচ্ছে অনেক বড় একটা রিজন আমাদের। আর জল, তার পাশেই এরকম পাহাড় উঠে যাচ্ছে, আমরা একদম পাহাড়ের একদম নিচে, মানে একদম সমতল মাটিতে বলতে পারো। খুবই ভালো লাগছে, সুন্দর বলতে পারো, একদম মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ এঁকে রেখেছে। যেরকম একটা ছবি আঁকলে কেউ বড় আর্টিস্ট যেরকম আঁকবে, পুরোটাই চোখে দেখতে ততটাই লাগছে। ক্যামেরাতে ততটা বোঝা না গেলেও নিজের চোখে না দেখলে মানে বোঝানো যাবে না। আমি অনেক ভালো করে কথা বলতে পারি না ঠিকই, কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড সুন্দর। মানে এই সুন্দরের বর্ণনা আমার কাছেও নেই, আমিও এই বর্ণনা খুঁজে পাবো না। হয়তো কোনো বই খাতা থেকে লিখে ও তুলে রাখলেও বা কোনো কবি ছাড়া এই জিনিস কেউ বর্ণনা করতে পারবে না। খুবই সুন্দর। তো এত সৌন্দর্য দেখার পর ওখানে বসে বসে আমরা দুজনে মিলে অনেকটা সময় ধরে বসে সূর্য অস্তটাকে পুরোপুরি উপভোগ করলাম, কারণ আমরা পুরো সূর্য অস্তটা কখনোই দেখতে পাইনি আসার পর থেকে। তো আমি সেটাকে একটা টাইম ল্যাপসে ভিডিও নিয়ে একটা ক্যাপচার করার চেষ্টা করেছি। মানে সামনে থেকে অনেক লোকজন চলে যাচ্ছিল, কারণ সিটে আমি বসেছিলাম আর সামনে সূর্য অস্ত হচ্ছিল। এই সিনারিও দেখে আমার আর ক্যামেরার দিকে নজর ছিল না, তাই এরকমভাবে নড়ে টড়ে গেছে। তো সানসেট দেখা হয়ে গেছে, সানসেট দেখে এবার আমরা যাচ্ছি হচ্ছে ইংলিশ ওয়ের কাছে, যেহেতু আমরা আজকে বাইরেই খাবার খাবো রাতের। তো তার জন্য এখন ইংলিশ ওয়ের ওই সাইডটাতে চলে যাই, কারণ আমরা ওয়েস্ট ভ্যাঙ্কুভারে আছি আর ওটা সাউথ ভ্যাঙ্কুভারে, তো যেতে অনেকটাই টাইম লাগে। লিটারালি আমরা এরম করে ঘুরে ওই পারে যাব, তো তার জন্য একটু টাইম লাগবে যেতে, এখনও মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। তো তাই ভাবলাম বেরিয়ে পড়ি, কিছুক্ষণ পর খিদে পেয়ে যেতে পারে, তখন তাড়াহুড়ো করতে হবে না। আর তারপর রাতে হয়ে গেলে তো তোমরা জানোই সব কিছুই বন্ধ হতে শুরু করে, তখন একদম জনশূন্যহীনভাবে থাকতে চাই না। তো চলো, আর একটু ঠান্ডাও লাগছে, আমি জ্যাকেট আনি নি, তার জন্য বসতে পারলাম না। এখনও অনেক লোক চান করছে, তাদের জন্য থামস আপ, আর কিছু না, আমার পক্ষে সম্ভব না। চলো এবার গাড়িতে পার্কিংয়ে যাই, ওখানেই পার্কিং আছে, বেশি দূরে যেতে হবে না। তো আমরা ডাউন টাউনে চলে এসেছি এরিয়ায়, তো গাড়িটা ওই সাইডে পার্ক করে এসেছি, কারণ রাস্তার ওপর পার্কিং বেশি লাগে আর ওই সাইডে পার্ক করলে বেশি কম লাগে। আর অনুযায়ী এখানে $3 লাগবে, ওই সাইডে পার্ক করলে $1 করে লাগবে, তো তাই $1 করে পার্কিং ওখানে রাখাই ভালো। তো এবার যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, ওই হাউস অফ দোসা বলে যেটাতে খাবো, দোসার উপর আজকে নির্ভর। তো খিদেও পেয়ে গেছে অনেকটা, অ্যাকচুয়ালি অনেকক্ষণ হয়েছে তো বাইরে। তো চলো একবারে গিয়ে বসে আরামসে তারপর খাবার অর্ডার করে দেখি দোসাটা কেমন বানাচ্ছে। এই তো চলে এসেছি হাউস অফ দোসাস। তো চলো ভেতরে যাওয়া যাক। এখন ভেতরে অ্যাজ ইউজুয়াল ভিড়, তো ভেতরে গিয়ে আগে সিট পাওয়াটা মুশকিল, আগে সিটটা পাই তারপর দেখছি। তো আজকেও অনেক ভিড় আছে, ভালোই ভিড়, আর আজকে ওদের সার্ভিসও লোক বেশি সার্ভিসে। তো আমরা অলরেডি ধোসা অর্ডার করেছি এখান থেকে,
আজকে যেহেতু ধোসায় অফার আছে, তো আমি নিয়েছি একটা মাইসুর ধোসা, মাইসুর মশালা, আর ও নিয়েছে একটা চিকেন আলু ধোসা। আমি জীবনেও শুনিনি চিকেন দিয়ে ধোসা হয়, তো প্রথমবার দেখা যাক কি হয়। তো আমি শুধু দেখছি না ইন্ডিয়ান, এখানকার লোক, তো ওরা তো ভালো মতোই খাচ্ছে, দেখা যাক কেমন হয়। আগের দিন তো ফাটিয়ে দিয়েছিল, আজকেরটা দেখা যাক। তো আমার মাইসুর ধোসা চলে এসছে। আমি মাইসুর ধোসা এখনই খাচ্ছি না, ওর চিকেনটা আসুক, তারপরে দেখে নিই আগে কোনটা বেটার। তো আমারটা চলে এসছে, ওরটাও চলে এসছে। তো এখানে আলুটা আলাদা দেয়, মানে সবজিটা ভেতরে ভালো হয়, তাহলে ক্রিস্পিটা থাকবে অনেকক্ষণ। আর ওরটা হচ্ছে চিকেন, এই যে। আর অনেকদিন পর আমি কোকোনাট চাটনি দেখে অনেক খুশি। তো চলো খেয়ে এবার টেস্ট দেখি কেমন। তো অলরেডি আমি একটা ধোসা কমপ্লিট করে ফেলেছি, ও করে ফেলেছে। আমরা আবার আরেকটা ধোসা নিয়েছি, সেই আরেকটা করে। যথেষ্ট ভালো, এখানের তুলনায় তো মারাত্মক ভালো। আমাদের অবভিয়াসলি ইন্ডিয়ার তুলনায়, বাট এখানে তুলনায় বলবো খুবই ভালো। তো আবার খাওয়ার মতো এই রেস্টুরেন্টটা বুক করার রইল। নেক্সট টাইম যখন খেতে আসবো এখানেই আসবো। তো আমাদের সেকেন্ড ধোসা চলে এসছে, তো খাওয়া শুরু করে দিয়েছে। তো বুঝতেই পারছো কতটা ভালো। তো খেয়ে নিই আবার। তো খাওয়া দাওয়া ডান, এবার গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়া। সকালবেলা উঠে একদম সোজা যাবো হচ্ছে কেনাকাটি করে, একদম কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো, কারণ বেশি রাত হয়ে গেলে অনেক বেশি টায়ার্ড লাগে। তার জন্য ঘুমে একদিন অত তো ভালো হয়নি, তো কালকে গিয়ে বেশি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।